নমস্কার বন্ধুরা, সংহিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি রাধাবল্লভী। রাধাবল্লভী তো অনুষ্ঠান বাড়িতে আপনারা অনেকবারই খেয়েছেন। বাড়িতে যে কোনো অকেশনে এই নিরামিষ রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন চটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রাধাবল্লভী বানাতে প্রথমেই যেটা লাগবে সেটা হলো বিউলির ডাল বা কলাইয়ের ডাল। আমি এখানে 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রাখবো অন্তত 3 ঘন্টার জন্য। তারপর এটাকে আমি বেটে নেব। রাধাবল্লভীর জন্য ময়দার একটা ডো লাগবে। দেখে নিন এই ডো বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আছে ময়দা 250 গ্রাম, সাদা তেল, বিউলির ডাল বাটা। এটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। একদম মিহি পেস্টের আমাদের দরকার নেই, একটু কষা থাকলে ভালো হয়। কিন্তু খেয়াল রাখতে হবে গোটা ডালের দানা যেন না থেকে যায়, তাহলে রাধাবল্লভীটা ফুটো হয়ে যাবে, ভাজার সময় এর মধ্যে তেল ঢুকে যাবে। আর আছে মৌরি গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, সাদা তেল 2 টেবিল স্পুন, 1/2 টিস্পুন মৌরি গুঁড়ো। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বিউলির ডাল বাটা 3 টেবিল চামচ। এবার ভালো করে ময়দাটা মেখে নেব। দেখুন এই রকম হয়েছে। প্রথমেই জল দিলে হবে না, এবার আমি একটু একটু করে জল দিয়ে স্মুথ একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। ডোটা বানাতে আমার 1/4 কাপ মতো জল লেগেছে। আমি এবার ডোটার গায়ে 1 চামচ সাদা তেল ভালো করে মাখিয়ে দিলাম, যাতে ডোটার গাটা ড্রাই না হয়ে যায়। এবার এটাকে ঢেকে আমি আধ ঘন্টার জন্য রেস্ট হতে দেব। যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি রাধাবল্লভীর পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন হিং, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন মৌরি গুঁড়ো। এগুলোকে ভালো করে কষিয়ে নেব মিনিট 2 সময় নিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। দেখুন মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি বাকি ডাল বাটাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল বাটাটা কড়াইতে দিলেই সঙ্গে সঙ্গে লেগে যাবে, তাই খুন্তি দিয়ে এইভাবে ছাড়িয়ে দিতে হবে আর ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না ডাল বাটার জলটা শুকিয়ে মন্ড হয়ে যায়। দেখুন আমার ডাল বাটাটা মন্ড হয়ে গেছে। এটা করতে আমার 10 মিনিট মতো সময় লেগেছে। আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটা ভালো সেট হয়ে গেছে। এবার ময়দা থেকে আমি লেচি করে নেব। রাধাবল্লভীর সাইজ কিন্তু লুচি বা কচুরির থেকে অনেক বড় হয়, তাই আমি এখানে এই রকম মাপের লেচি করে নিয়েছি। আমার এখানে
10 পিস হয়েছে। এবার পুরটা লেচির মধ্যে ভরে নেব। লেচিটার মধ্যে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গা করে নিতে হবে। তারপর পুরটা ভরে লেচির মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে সবগুলো আমি করে নেব। দেখুন সবগুলোতে আমি পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। রাধাবল্লভী ভাজার জন্য কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে রাধাবল্লভীগুলো আমি ভেজে নেব। রাধাবল্লভীর সাইজ আর থিকনেসটা ঠিক এই রকম হবে। এরকম হালকা বাদামি করে রাধাবল্লভী ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ফুলেছে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। আমাদের গরম গরম রাধাবল্লভী একদম রেডি। আমি এখানে নিরামিষ চানা মশলার সাথে সার্ভ করেছি। নিরামিষ চানা মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।